চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করা যাক। আকাশ রেল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে আকাশ জিজ্ঞাসা করলো, আচ্ছা, দিল্লি যাওয়ার ট্রেন কি চলে গেছে? হ্যাঁ, এই মিনিট পাঁচেক আগেই গেছে। আকাশ একটু নিচু স্বরে জবাব দিল। চলে গেছে? তা দিল্লি যাওয়ার আর কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে, রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। আচ্ছা ঠিক আছে। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। টিকিট কাউন্টারে লাগোয়া ওয়েটিং রুম। আকাশ বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। ওয়েটিং রুমের বড় দরজা ঠেলে আকাশ ভেতরে ঢুকল। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা আছে। তার মধ্যে একটা সোফা নির্বাচন করে আকাশ তাতে বসল আর কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার ওপর রাখল। একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে আকাশ পড়তে শুরু করল, কিন্তু সময় যেন কাটতেই চায়। আকাশের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। আকাশের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করল। ম্যাগাজিনটাকে সোফার ওপর রেখে আকাশ ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে শুরু করলো। এমন সময় ওয়েটিং রুমের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ভিতরে প্রবেশ করল। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক আকাশের সামনে রাখা সোফাতে বসল। আকাশ আগের মতন আবার সোফাতে গিয়ে বসল এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে আকাশ লোকটার দিকে একবার তাকাল। আকাশ দেখল লোকটা ওর দিকেই তাকিয়ে আছে। আকাশের মনে হলো হয়তো লোকটা ওর সাথে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করল। তারপর ওয়েটিং রুমের নিস্তব্ধতা ভেঙে আকাশ লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা শটান জবাব দিয়ে বলল, দিল্লি, ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম, সবেমাত্র 4 দিন হলো রিটায়ার করেছি, তাই এখানে আর থাকবো না বলে ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? আমিও আপনারই মতন দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্য তো একই হলো। হ্যাঁ, একদম। তারপর আকাশ লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলেও ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন। তা যাকগে, আপনি বলুন তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছোট ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। বাহ, খুব বড় পরিবার তো আপনার। আকাশ লোকটাকে জিজ্ঞাসা করল। আপনার নামটা কি জানতে পারি? লোকটা একটু হেসে উত্তর দিল, নিশ্চয়ই, আমার নাম অভয় মজুমদার। আর আপনার? আমার নাম আকাশ দাস। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ আলাপ হয়ে গেল। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে আকাশ বুঝতেই পারেনি। ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, আপনারা চলে আসুন। আকাশ লোকটাকে বলল। চলুন তাহলে, বাকি কথা নয় ট্রেনে যেতে যেতে বলা হবে। আকাশের ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। আকাশের পিছন পিছন সেই লোকটা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না। আকাশ একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। আকাশের সঙ্গে সঙ্গে লোকটাও ট্রেনে উঠল। আকাশ দেখলো ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজন। আকাশ জানালার সিটের কাছে গিয়ে বসল। লোকটাও ঠিক আকাশের সামনের সিটেই গিয়ে বসল। আকাশের বেশ খিদে পাচ্ছিল। আকাশ একটা বিস্কুটের প্যাকেট বার করে সেটাকে ছিঁড়ে বিস্কুটটাকে খেতে লাগলো। খেতে খেতে আকাশ বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি বিস্কুট খাবেন? না, তুমি খাও। ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক সেই সময় আকাশের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ছোটবেলাকার বন্ধু সাগনিক ফোন করেছে। আকাশ কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সাগনিক জিজ্ঞাসা করল, কি রে, তুই কোথায় আছিস বলতো? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। আরে আমি এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর ট্রেন তো রাত 9টায় ছিল, তো তুই এখন ট্রেনে উঠলি কেন? রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে গেছিল রে, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে। তাই অগত্যা 10:30টার এই লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো।
তুই চিন্তা করিস না, কাল ঠিক সময়ে আমি পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে আয়। চল, রাখছি আমি। হ্যাঁ ঠিক আছে, রাখ। এই বলে সাগনিক ফোনটা কেটে দেয়। আকাশ দেখলো লোকটা একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে আকাশ বুঝতে পারলো বইটা ভূতের গল্প। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে আকাশ কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা অভয়বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে আকাশের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। আকাশ একটু হেয়ালি করেই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? না, দেখিনি। কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনই ভূতের অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। লোকটা উল্টে আকাশকে জিজ্ঞাসা করলো, কেন, আপনি ভূতে বিশ্বাস করেন না? না, আমি এইসব ভূত ফুতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? মানে? এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে আকাশের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একটা দিক কোনো ভারী জিনিসে আঘাত লাগার ফলে থেঁতলে গেছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর আকাশের গলা যেন শুকিয়ে গেছে। আকাশ অনেক চেষ্টা করার পর ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো। আকাশ একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। আকাশ ছুটতে ছুটতে একটা ভারী জিনিসের সাথে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল। আকাশের থুতনি ফেটে রক্ত বেরোচ্ছে। আকাশ পকেট থেকে রুমালটা বার করে থুতনির ওপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতেই আকাশের কাছে শিউরে উঠল। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা আধ খাওয়া গলা লাশ। আকাশ সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলোটা পড়তেই আকাশ আঁতকে উঠল। লাশটা আকাশের খুব চেনা। আকাশ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এটা তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে? আকাশ লাশটার মুখের দিকে বেশ কিছু মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে সামনের দিকে তাকাল। সামনে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো আকাশ খালি দেখে এসেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা মানুষের মতো দেখতে দানবাকার হিংস্র জীব রয়েছে। তারা প্রত্যেকেই আকাশের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে আছে এবং থেকে থেকে আকাশের উদ্দেশ্যে গর্জে উঠছে। আকাশ দেখল ওর কিছুটা দূরে ওই লোকটাও দাঁড়িয়ে আছে। আকাশ হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হেঁয়ালি করে জবাব দিল, অনেকদিন পর একটা শিকার ধরেছে, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন? আকাশ আবার আগের মতোই হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই মানুষের মতো দেখতে দানবাকার হিংস্র জীবগুলো বিমানে পৌঁছে গেছে। আকাশ কি করবে ভেবে পাচ্ছিল। ভয়তে আকাশের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে মানুষের মতো সেই দানবাকার হিংস্র জীবগুলো আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল। জীবগুলো তাদের ধারালো দাঁত দিয়ে আকাশের শরীরে কামড় বসাতে লাগলো এবং আকাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। আকাশ নিজেকে ওই হিংস্র জীবগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু আকাশের সব চেষ্টা ব্যর্থ হয়। এতগুলো হিংস্র জীবের কাছে আকাশ নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। আকাশ যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে আকাশের চিৎকার শোনার মতো কেউ নেই। ট্রেনের হুইসেলের শব্দে আকাশের চিৎকার যেন কোথাও মনে পড়ল। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ও আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়া এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।